প্রথম ছেলেটা খুব কষ্ট পেত। রাতে ঘুম হতো না, বারবার ভাবতো আমি কি ভুল করলাম। আমি একটা ছেলেকে চিনি, সে ছোটবেলায় খুব হাসি খুশি ছিল। বন্ধুদের জন্য নিজের টিফিন দিয়ে দিত, কারো দরকার হলে নিজের কাজ ফেলে ছুটে যেত। ওর একটা বিশ্বাস ছিল, আমি মানুষের পাশে থাকলে মানুষও আমার পাশে থাকবে। কিন্তু জীবন ওকে অন্য কিছু শিখিয়েছিল। একদিন খুব কাছের বন্ধুই ওর বিশ্বাস ভেঙে দিল। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল সে বলেছিল সব সময় থাকবো, কিন্তু সবচেয়ে কঠিন সময়েই সে চলে গেল। অফিসে যাদের জন্য রাত জেগে কাজ করেছিল, প্রয়োজন শেষ হতেই তারা ওকে ভুলে গেল। প্রথম ছেলেটা খুব কষ্ট পেত। রাতে ঘুম হতো না, বারবার ভাবতো আমি কি ভুল করলাম। কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে শুরু করলো। তারপর একদিন সে বুঝলো, ফোন না এলে আর অস্থির লাগে না, কেউ কথা না বললে আর কষ্ট লাগে না, কে থাকলো কে চলে গেল এসব নিয়েও আর আগের মতো মাথা ব্যথা হয় না। এমন যে শুধু তার সাথেই হয়েছে তা না। আমি একটা মেয়েকেও চিনি, যে পরিবারের জন্য নিজের সব ইচ্ছা ছেড়ে দিয়েছিল, কিন্তু একদিন সে বুঝলো সবাই তার ত্যাগ মনে রাখে নাই। একজন বাবা সারা জীবন সন্তানদের জন্য নিজের সুখ বিসর্জন দিলেন, কিন্তু বৃদ্ধ বয়সে বুঝলেন সময় সবার কাছে সমান মূল্যবান নয়। একজন ব্যবসায়ী তার সবচেয়ে বিশ্বাসের পার্টনারের হাতে প্রতারিত হলেন। এরপর থেকে তিনি কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাবেন। এই পরিবর্তনগুলো একদিনে আসে না। ক্রমাগত খারাপ সময়, কাছের মানুষের মুখোশ খুলে যাওয়া, প্রিয় মানুষের প্রতারণা, বারবার ভেঙে পড়া, এসবই মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। তখন কষ্ট কমে না, বরং মানুষ কষ্টের সঙ্গে বাঁচতে শিখে যায়। মানুষ জন্ম থেকেই ম্যাচিওর হয় না, ম্যাচুরিটি আসে ধাক্কা খেয়ে, বিশ্বাস ভেঙে, ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে গিয়ে। তাই জীবনে যদি এমন একটা সময় আসে যখন দেখবেন কোনো কিছুতেই আর আগের মতো প্রতিক্রিয়া দেখাতে পারছেন না, তাহলে হয়তো আপনি অনুভূতিহীন হয়ে যাননি, আপনি শুধু জীবন থেকে খুব কঠিন কিছু শিক্ষা পেয়ে গেছেন। আর সেই শিক্ষাগুলোই মানুষকে বাকি জীবন টিকে থাকতে শেখায়।